এখন কারুর পক্ষে হোক বা নিজের পক্ষে হোক উনি আমাকে প্রশ্ন করেছেন যে আদম আলাইহিস সালামের মধ্যে যে রূহ ফুঁকা হয়েছিল, তো আদমকে তো সেজদা করেছিল, সেই রূহটা তো আমাদের মধ্যেও আছে, তো আমাদের কেন সেজদা করা হয় না? জি, তো একটা প্রশ্ন। দ্বিতীয়ত কি নামাজ, কয় ওয়াক্ত নামাজ পড়া লাগবে? এটা আমার মনে হয় 5 বছরের বাচ্চা কয় ওয়াক্ত নামাজ পড়া লাগবে, এটা কি প্রশ্ন হলো? আমি তো হাসছি, কিন্তু আদমের ব্যাপারে বলি, যিনি আদমের সম্পর্কে প্রশ্ন করেছেন উত্তর দেখুন। আপনি সময় কম করার জন্য আমি মেন টপিক ছেড়ে চলে গেলাম, পুরো লাফিয়ে চলে এলাম টপিক, আমি সিরিয়াল দিলাম না। তারপরে আপনি প্রশ্ন করছেন এই দিকে, তো আমি বাস উত্তরটা দিয়ে দিই। হ্যাঁ, দেখেন এখন কথা হচ্ছে, আমি যে প্রশ্ন করেছি যদি আল্লাহ ছাড়া কারো সাহায্য নেওয়া চলবে না, তাহলে মুসা নবীর সাহায্য নিয়ে 5 ওয়াক্ত পড়ছি, তাহলে গায়রুল্লাহর সাহায্য নিয়ে যদি 5 ওয়াক্ত পড়াটা শিরক না বেদাত, এটা তো আমি আগে জবাব নেবো না, তারপর কয় ওয়াক্ত পরে বলবো, কেন প্রশ্ন তো আমি করে গেছি। আর দ্বিতীয় কথা, আদমের মধ্যে যে রূহ ফুঁকা হয়েছিল, আল্লাহ পাক রূহ ফুঁকে কোরআন ভালো করে দেখুন যে এদের নামগুলো বলতে পারবে। কোরআন পাকে বলা হয়েছে, তো আদম আলাইহিস সালাম সকলের নাম বলেছিলেন, তো সকলের নাম বলার কারণে তবে আদমকে সেজদা করার হুকুম দিয়েছে। তো আপনাদের মধ্যে যদি সেরকম সকলের নামগুলো বলতে পারেন, সেজদার হুকুম হবে, নামগুলো বলুন। জি, প্রশ্ন করাটা, যিনি প্রশ্ন করবেন নিঃসন্দেহে উত্তরটা যেন জেনেই করে। আল্লাহ পাক ইরশাদ করছেন সূরা রাত, ইন্নামা, ইন্নামা যে শব্দটা কলমায়ে হাসর, এর একটা বাউন্ডারি, এর ভেতরে যারা থাকবে এর বাইরে যারা থাকবে দুটো সমান নয়। বাউন্ডারি যেমন খেলার গ্রাউন্ড, প্লেয়ার থাকবে, পাবলিক থাকবে না, পাবলিক বাইরে। এ কলমায়ে হাসর, ইন্নামা আনতা মুনজির, বাস হে মাহবুব, এ নবী, উদ্দেশ্য নবীকে সম্বোধন করে, কেবলমাত্র আপনি হলেন সতর্ককারী, অলিকুল্লি কওমিন হাদ, এবং প্রত্যেক কওমদের জন্য একজন হাদি রয়েছে। জোরে বলেন না, বুঝতে পারলেন না? আমার নবী হাদি, কিন্তু এখানে বলছেন সতর্ককারী, কিন্তু আপনার অবর্তমানে যে কমরা থাকবে তারা যদি আপনাকে না পায়, তাহলে কি হাদি থেকে বঞ্চিত হবে? না, কিয়ামত পর্যন্ত প্রত্যেক কম, প্রত্যেক জাতির জন্য একজন করে হাদি অবশ্যই আল্লাহ দেবেন। কোন হাদি, কেমন করে আসবে, কিভাবে আসবে, ইনশাআল্লাহ আলোচ্য বিষয়ে এগিয়ে যাবে। হে মাহবুব, ইন্নামা আনতা মুনজির, কেবলমাত্র আপনি হলেন সতর্ককারী, ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক কওমদের জন্য এক হাদি রয়েছে। এই আয়াত পাকের অনুমোদনে, এই আয়াত পাক যাকে অনুমোদন করেছে, এ সম্পর্কে একটি হাদিস নজরে পড়ল। আল মুস্তাদরাক হাকিম, হাকিম নিসাপুরি ইমাম, তিনি হাদিস পাক সম্পর্কে লিখেছেন, হাজা হাদিসুন, হাজা হাদিসুন সহিহুল ইসনাদ। অতএব এতে কোনো দ্বিমত নেই যেটা জালি বা বানাওয়াট। এই হাদিস পাকটি আছে কোথায়? মুস্তাদরাক হাকিম 4646 নাম্বার ক্রমে এই হাদিস পাকটি উল্লেখ রয়েছে। হাদিস পাকটি কি? মেন রাবি হযরত আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কি বলছেন? আন আলীন আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামুল ওয়াসাল্লামাল মুনজিরু ওয়া আনাল হাদি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হলেন সতর্ককারী,
আর আমি আলী হলাম হাদি। জোরে বলেন, হাদি মানে হেদায়েতকারী। এ থেকে বোঝা গেল, আমি এই হাদিস প্রসঙ্গে আরেকটা হাদিস আসবো তিরমিজি শরীফ থেকে, 6খানা হাদিস সহিহ ইসনাদ সহ। আমার নবী বলেছেন যে আমার পরে কিয়ামত পর্যন্ত তামাম উম্মতের ওলি হলো আলী, তামাম উম্মতের ওলি হলো আলী। তারপর নবুয়ত খতম, যেখানে নবুয়ত শেষ, কিয়ামত পর্যন্ত চলবে ওলির ঝর্ণাধারা। জোরে বলেন, ইয়ানি ওলির ঝর্ণাধারার সূচনা কে? হযরত আলী, মওলা আলী সূচনা। তো ব্রাদার মিল্লাত, তাহলে এই দুটো দলিলকে রেখে, অর্থাৎ নবী পাক সতর্ক করলেন, যাহা কিছু আল্লাহ পাকের তরফ থেকে খবর দেওয়ার দিয়ে সতর্ক করলেন। আর নবী পাকের পরে কিয়ামত পর্যন্ত যে হাদির ধারা চলছেন, এ প্রসঙ্গে আমরা আসি। কোরআন কি বলে, কোরআন থেকে আমরা কি পাই? কোরআন পাকে আমি এটাকে রেখেছি কেন, সামনে যদি আপনারা কেউ জানতে চান, তাহলে কোরআন খুলে বাংলা, উর্দু, ইংরেজি তর্জমাওয়ালা কোরআন এখন প্রত্যেকের ঘরে আছে না, তা আপনারা খুলে দেখতে পারেন মিলল কিনা। আর আমি এই জন্যে আয়াত নাম্বারগুলো আর সূরা নাম্বারগুলো দেখে বলবো, যাতে আপনাদের সহজে খুঁজতে সুবিধে হয়। তা না হলে হয়তো 10টা আয়াত নাম্বার বললাম, দুটো ভুল হতে পারে, এই জন্যে খুঁজতে অসুবিধা হবে। সেজন্য আমি নাম্বারগুলো একটু দেখে বলছি, যাতে করে আপনারা দূর দূরান্ত থেকে যারা রেকর্ডিং করছেন, তাদের রেকর্ড তো হচ্ছে, মোবাইলে ক্যাচ করছে। যাই হোক, শুরু করছি আমার মূল বক্তব্য এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা মুমিন, একটা সূরার নাম মুমিন। এই সূরাটার নাম্বার হলো 40, আয়াত নাম্বার 65 অর্থাৎ 65। এই আয়াত পাকে আল্লাহ পাক কি ইরশাদ করছেন? হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লাহু। তিনি চিরঞ্জীবী। কে? আল্লাহ। তেনাকে বোঝাচ্ছেন আল্লাহ হলেন চিরঞ্জীবী, কোনোদিন মরবেও না, মরেও না। আল্লাহ চিরঞ্জীবী। হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লাহু, তিনি চিরঞ্জীবী, তিনি ব্যতীত কোনো ইলাহা নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন, তার দিনের জন্য তাকে খালেস ভাবে ডাকো, পরিশুদ্ধ ভাবে ডাকো, বিশুদ্ধ ভাবে ডাকো। অর্থাৎ আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে ডাকো না। কি জি, আল্লাহ পাক কিভাবে ডাকতে বলেছেন? বিশুদ্ধ ভাবে ডাকো, খালেস ভাবে ডাকো, তার সঙ্গে অন্য কাউকে শরীক করো না। তাহলে আল্লাহকে ডাকবো, আল্লাহর সাথে অন্য যেন কেউ শরীক না, বিশুদ্ধভাবে ডাকতে বলেছে। আরেকটা আয়াতে প্রমাণ দিই। এই সূরাটি হলো 98 নম্বর সূরা, সূরার নাম আল বাইয়িনাত। এর আয়াত নাম্বার 5। এই আয়াত পাকে আল্লাহ পাক কি বলছেন? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো তাদেরকে হুকুম করি নাই, হুকুম দিই নাই। কি হুকুম দেয় নাই? যে তার নির্দিষ্ট দিনের জন্য, আল্লাহ পাকের জন্য, নির্দিষ্ট দিনের জন্য আল্লাহ পাকের খালেস ইবাদত করা ছাড়া আর অন্য কোনো হুকুম দেই নাই। তাহলে ডাকবেও খালেস ভাবে, বিশুদ্ধ ভাবে, আবার ইবাদতও করবে বিশুদ্ধ ভাবে। কি? তাহলে আল্লাহর ইবাদতেও
আল্লাহকে বিশুদ্ধভাবে ডাকবে। তারপরে আছে হুনাফা, একমুখী, একনিষ্ঠ। একমুখী কাকে বলে? সুই আর সুতো, দুটো চোখ, দৃষ্টি এক। দুটো চোখের দুদিকে দৃষ্টি দিলে কোনোটাই দেখা যাবে না। দুটো চোখ, দৃষ্টি এক। সুইকে লক্ষ্য করবে, সুতোকে লক্ষ্য করবে। লক্ষ্য করে এক জায়গায় দৃষ্টি নিক্ষেপ করলে তবে সুতো সুইয়ের ছিদ্র দিয়ে প্রবেশ করবে। ঠান্ডা লাগছে ভাই? লাগে না তো? এই মাত্র সবে শুরু। হ্যাঁ, তাহলে এখানে বোঝা গেল একে বলে একনিষ্ঠ, একমুখী। তাহলে আল্লাহ পাকের ইবাদত ঠিক এইভাবে, এদিক ওদিক নয়। ভাই সত্যি কথা বলবো, একনিষ্ঠভাবে তো আমরা ইবাদত করি। যত হারিয়ে যাওয়া জিনিস নামাজের আগে খুঁজে পায় না, নামাজ পড়তে দাঁড়ালেই সব খুঁজে পাই, ঠিক না বেটি? হ্যাঁ, তাহলে একনিষ্ঠ ইবাদত হয়। নামাজে দাঁড়ালে গরুর খেয়াল, নামাজে দাঁড়ালে মাঠের খেয়াল, নামাজে দাঁড়ালে ব্যবসার খেয়াল, নামাজে দাঁড়ালে কে কেস করেছে ওই কেস থেকে বাঁচবো কেমন, আর বেটাকে ঘুরিয়ে জব্দ করব কেমন, যত এই খেয়াল। তাহলে একনিষ্ঠভাবে হয় ইবাদত। তাহলে একনিষ্ঠভাবে ইবাদত করার জন্য এর ফর্মুলাটা কি? কে বলবে? কে এমন ব্যক্তি আছে বুকে হাত দিয়ে বলুক যে এক মনে আমার ইবাদত হয়, অন্য কোনো বাজে দুনিয়াদারি খেয়াল আসে না? তাহলে আল্লাহ পাক ইবাদতের জন্য কি বললেন? যে খালেসভাবে আল্লাহর ইবাদত করো, বিশুদ্ধভাবে, কোন রকম তার সাথে অন্য কাউকে শরীক না হয়, অন্য কাউকে শরীক না হয়। তো ব্রাদানে মিল্লাত, এই খালেস ইবাদত আমরা কার কাছে শিখব? কে শিখাবে? তাহলে নিঃসন্দেহে একটা জিনিস বোঝা গেল যে আমার নবী বলেছেন আমার পরে কিয়ামত পর্যন্ত, আমার পরে আমার উম্মতের জন্য সকল উম্মতের ওলি হলো আলী। তাহলে একনিষ্ঠ ইবাদত শিখতে গেলে যিনি ওলি, নবীর পরে হেদায়েতকারী হাদি, তার কাছে শিখতে হবে। তো সে আলীকে পাবে কোথায়? তিনিও তো পর্দা নিয়েছেন, তিনিও তো মারা গেছেন, তিনিও তো ইন্তেকাল করেছেন, পরলোক গমন করেছেন। মৌত মানেটা কি? পুরো শেষ নাকি? যদি পুরো শেষ হয়ে যায় তাহলে কবরে গিয়ে যে সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, জবাব দেয় তো মুর্দাররা। তো যদি মরে গেছে তো জবাব দেবে কি করে? তার মানে জীবিত আছে। তা আমাদের সালাম তারা শুনতে পায় যারা মরে গেছে, তারা শুনতে পায়, শুনে তারা সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। কবরবাসীরা যারা কবরে আছে আমাদের সালাম শুনতে পেয়ে তারা জবাব দেয়, তারা আমাদের সালাম শুনতে পায়। ও আবার শুনে যখন জবাব দেয় আমরা কি তাদের জবাব শুনতে পাই? তাহলে কে মুর্দা? কবরে যারা আছে তারা মুর্দা, না যারা কবরে গিয়ে সালাম দিল এরা মুর্দা? চুপচাপ কেন বাপ? কারা মুর্দা? তাহলে আমরা তো সালাম দিই, তাহলে এখানে সব জিন্দা আছে না মুর্দা আছে? নিজেকে মুর্দা বলছো? কিছু করার নেই না, যুক্তি তো তাই বলে, মানতেক তাই বলে। কিন্তু মুর্দাকে জিন্দা হতে হবে। নফস কথা বলবে, রুহু কথা বলবে, আমার মধ্যে যে আমি আছি সে কথা বলবে, শুনতে পাবো। তাদের মধ্যে দেহ নাই, দেহ তো কবরে, দেহতে প্রাণ নাই। তাহলে জবাব দেবে কে? নফস। নফস তো গেছে মালিকুল মউতে নিয়ে উপরে। তাহলে 7 তবক নিচে থাক, 5 তবক নিচে থাক, 6 তবক নিচে থাক, 3 তবক নিচে থাক, 1 তবক নিচে থাক, বা ইল্লেনে যারা আছে 1 তবক উপরে থাক, 2 তবক উপরে যাক, 3 তবক উপরে থাক, 4 তবক উপরে যাক, 7 তবক উপর থেকে। তাহলে যেখানে রুহু নফস আছে কবরকে দিচ্ছি কাউন্টার ভেবে সালাম, জবাব আসছে কোথায়? না যারা জাহান্নামায় আছে 7 তবক নিচে সেখান থেকে জবাব আসছে, আর যারা উপরে আছে ইল্লিনে সেখান থেকে জবাব আসছে। কিন্তু আমরা এমনই মুর্দা শুনতে পাইনি যে সব বুঝে ফেলেছি, সব বুঝে ফেলেছি। আপনারা আগিয়ে আসেন,
পিছনে থাকবেন কেন, আগিয়ে আসেন, মুখামুখি হলে আরো ভালো হবে, আগিয়ে আসেন, এদিকে আসেন। তো ব্রাদার মিল্লাত, আল্লাহ পাক বলছেন যে আমার ইবাদতে একমুখী হয়ে খালেস ভাবে ইবাদত করো, কি জি, তার ইবাদতে যেন শরীক না হয়, তার ইবাদতে যেন শিরক না হয়। আসেন এই ইবাদত সম্পর্কে আল্লাহ আবার কি বলছেন দেখুন। সূরাতুল কাহাফ 18 নম্বর সূরা, আয়াত নম্বর 110, এখানেই আছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই আয়াতের অর্ধেক নিচে থেকে নিচ্ছি, উপরে নিয়ে নি, কেন এই টপিক আমি অনেকদিন আগে দিয়ে দিয়েছি। প্রসঙ্গমূলক যদি কোনো সময় আসে ইনশাল্লাহ, বাশার কাকে বলে কোনো সময় এলে সে বাশারের ওয়াজ হবে। আমরাও বাশার, নবীও বাশার। নবী যদি আমাদের মতো হয় তাহলে সাহাবা তো আমাদের থেকে নিচু হবে না, জি? তাহলে বাশার বললে নবীকে, নবী কিসের বাশার? আমার নবী সম্পর্কে কোরআনে কি কি ফাজাইল আছে, বয়ান আছে, সেগুলো আগে দেখতে হবে। আর তার ফাজাইল বয়ান মানাকিব যখন জানবো তখন বাশারকে বুঝতে পারবো। না জেনে বাশার বলা আমাদের মতো ভুল হবে, হবে না? হ্যাঁ না বলেন, ভুল হবে। তো বাশার আপনাকেও যেমন দেখতে, আমাকেও তেমন দেখতে, জি, বাবাকেও যেমন দেখতে, বেটাকেও তেমন দেখতে। তাহলে কি দুটোই তো সমান নাকি? একই রকম হয়ে যাবে? একই রকম হলেও বাবার জায়গায় সম্মান আছে বেটার জন্য, ঠিক না বেঠিক? তো নবী পাকের জন্য সম্মান আছে উম্মতের জন্য, ঠিক না বেঠিক? নবীর জন্য সম্মান আছে, উম্মত করবে। তো যেখানে যে স্টেজ, এখানে বাশার বলার কথা আলাদা, আমি ওই টপিকে যাচ্ছি না, সময় কলমের বৃদ্ধি হবে। এখানে ইবাদত সম্পর্কে যে আমার উপলক্ষ সেটা হলো কি, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাকের ইরশাদ করছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়, যে ব্যক্তি তার রবের সাথে মোলাকাত করার ইচ্ছা রাখে, কামনা রাখে, ইয়ারজু, আরজু রাখে, ইচ্ছা রাখে, কামনা রাখে, ফালইআমাল, সে যেন আমল করে। আমল ছাড়া কোনো কাজ নাই। তাহলে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা থাকলে আমল করতে হবে। মজলিসটা পুরো চুপচাপ, ঘুমিয়ে গেছে নাকি একবার দেখি? ভাই একবার হাত তোলেন তো। মাশাআল্লাহ, সবাই জেগে আছে। লাইটগুলো চোখে লাগছে তো ঠিক মতো আমি দেখতে পাচ্ছি না, কুয়াশার মতো দেখলাম, হাত অনেকেই তুলেছে। তো বেরাদানে মিল্লাত, আল্লাহ কি বলছেন? যে ব্যক্তি আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা রাখে সে আমল করুন। কি আমল? আমালান সালিহা। সালিহা মানে কি? ভালো আমল, পরিশুদ্ধ আমল। নেকি মানে ভালো, নেক মানে ভালো, পরিশুদ্ধ আমল, সংসদীয় আলো, আমলের মধ্যে যেন স্বচ্ছ আমল, এক কথায় স্বচ্ছ আমল। গাভীর মধ্যে রক্ত আছে, গোবর একদিকে, রক্ত একদিকে, পেচ্ছাব একদিকে, আর যখন দহন করতে যাচ্ছি তা আমি যদি ভাবি যে গাভীর মধ্যে তো এত নোংরা আছে, রক্ত, গু, গোবর, পেচ্ছাব, তো দুধটা যে দহন করব তো মিশ্রিত হয়ে আসবে, পরে ফিল্টার করব, তাহলে নোংরা বালতি নিয়ে যাই, হবে? যারা জেনে গেছে তারা নোংরা বালতি নেবে না। এই আল্লাহ পাকের কুদরতের কারখানা। যদিও সারা শরীরে রক্ত, একদিকে পেচ্ছাব, একদিকে গোবর, কিন্তু যখন দহন করছেন পুরো সাদা ধবধবে বিশুদ্ধ দুধ। কোনো সন্দেহ আছে? এই দুধ যেমন স্বচ্ছ, আল্লাহ বলছেন সালিহান আমালান সালিহা, স্বচ্ছ আমল করো। ওই ওঠা বসাতে নামাজে 1000টা 12 ভাজা খেয়াল হবে, ওই ইবাদত নয়।
অতএব নামাজ পড়ে অহংকার দেখাবেন না যে আমার কবুল হয়ে গেছে, কেন কত সেরেক ঢুকতেছে। জি, তাহলে স্বচ্ছ আমল, পরিশুদ্ধ আমল কিভাবে করতে হবে আল্লাহ কবুল করবে, এখন আপনাদেরকে ইন্টারেস্ট লাগবে না, একটু একটু করে এগিয়ে যাব, তখন বুঝতে পারবেন কোথাকার পানি কোথায় গিয়ে গড়ালো। জি, এই নিচের পানি উপরে কি করে ওঠে, সবাই জানে উপরের পানি নিম্ন তলে আসে, কিন্তু আমার এখন বক্তব্য যাচ্ছে নিচের পানি উপর দিকে। তাহলে নিচের পানি উপর দিকে নিয়ে যাওয়া যায়, পাইপের সাহায্যে নিয়ে যাওয়া যায়, ঠিক না বেঠিক? হ্যাঁ, তো পাইপ হলো ওসিলা, পাইপ হলো একটা রাস্তা নিয়ে যাওয়া, কোথাও বাইরে যাবে না, পাইপের মধ্যে দিয়ে যতই চাপ পড়ুক পাইপের মধ্যে দিয়ে উপরে যাবে। তাহলে এখানে বোঝা গেল পরিশুদ্ধ আমল। আবার কি বললেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার ইবাদতে অন্য কাউকে শরীক করো না। হে একই কথা, আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করো না। যারা শরীক করে কখনো মাপ পাবে না। কেন না, সূরা লোকমানে এর সাদ হচ্ছে ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিঃসন্দেহে শিরক সব থেকে বড় মারাত্মক জুলুম। কত বড় জুলুম, যে জুলুম করে তাকে জালেম বলে। আর কোরআন পাকে বলছে ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, জালেম কওমদেরকে আল্লাহ হেদায়েত করে না। হ্যাঁ, সূরা আল ইমরান 86 নম্বর আয়াত দেখবেন। জি, তাহলে শিরক সব থেকে বড় জুলুম। তো এ প্রসঙ্গে আল্লাহ পাক কি বলছেন, খালেস ভাবে আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। তাহলে এবারে যাই আমরা আল্লাহ পাক সম্পর্কে। আল্লাহ পাক তার নিজের পরিচয় দিচ্ছেন। ভাই, আমরা আল্লাহর পরিচয় নেব না? তাহলে আল্লাহ পাকের পরিচয় নিতে চলেছি আমরা। আল্লাহ পাক কেমন, কি বলতে চাচ্ছেন, তার পরিচয়টা জানার জন্য ওতপ্রোতভাবে এই আয়াতের সঙ্গে জড়িয়ে যান। জি, এই আয়াত পাকটি আছে সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, আয়াত হচ্ছে 107 107। কি বলছে, আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা কি জানো না? আলাম তা'লাম প্রশ্নবোধক জিজ্ঞাসা, তোমরা কি জানো না? আলাম তা'লাম আন্নাল্লাহ, অবশ্যই আল্লাহ, লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে মুলকিয়াত আল্লাহ পাকের অধীনে, ঠিক না বেঠিক? আসমান জমিনের বাদশাহী যা আছে সেটা কার? বান্দার না আল্লাহর? আর একটু জোরে বলেন, আল্লাহর। তাহলে আমরা আল্লাহর জমিনে আছি, তা আল্লাহর বাদশাহী, আল্লাহর আধিপত্য, আল্লাহর কানুন, তার কানুনে থেকে তার সঙ্গে আমরা কেমন করে শিরিক করতে পারি, তার সঙ্গে কেমন করে আমরা গাদ্দারি করতে পারি, তার সঙ্গে কেমন করে আমরা জুলুম করতে পারি। তিনি হলেন আসমান জমিনের সমস্ত রাজত্বের আধিপত্যের তিনি মালিক, তার আয়ত্তাধীনে। অতএব সেই আল্লাহ আবার কি বলছেন ওই আয়াতে, ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, আল্লাহ ছাড়া নাই কোনো তোমাদের ওয়ালি, আল্লাহ ছাড়া নাই কোনো তোমাদের সাহায্যকারী। তাহলে আল্লাহ ছাড়া যখন কোনো ওলি নাই, তাহলে আর অন্য ওলিকে মানাটা হবে শিরক। কি গো, যারা ওলি মানে তাদের মুখটা ছিটকে গেছে গো। না না না, আল্লাহ যেটা কোরআনে বলছে মানতে হবে তো, নাকি না মানবেন না? কোরআন যেটা বলবে মানবেন না?
তাহলে মুর্শিদ বার কোনো দরকার না, কোরআন মানতে হবে না। অমালাকুম, কে গৌস, কে খাজা, কে আলী, কে ওলি, এগুলো আমাদের দেখার দরকার নাই। আমরা যখন কোরআন মেনেছি, কোরআন যে রুটে চালাবে তাকে মানতে হবে, ঠিক না বে ঠিক? সেই রুটটাকে মানতে হবে। অতএব সেই রুটে আল্লাহ কি বলছেন, ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, আল্লাহ ছাড়া নাই কোনো তোমাদের ওয়ালি, আল্লাহ ছাড়া নাই কোনো তোমাদের সাহায্যকারী। তাহলে এখন আমি ওলির টপিকটা রেখে দিই, ওলির টপিক রাখি। আল্লাহ এতে দুটো বিষয় বলেছেন, দুটো বিষয় সম্পর্কে। আল্লাহ ছাড়া কোনো ওলি নাই, আল্লাহ ছাড়া কোনো মাদাদগার নাই। মাদাদগার বোঝেন? সাহায্য। আল্লাহ ছাড়া কেউ সাহায্য করার নাই। তাহলে এখন আমি সাহায্যের টপিকে আসি। আল্লাহ ছাড়া আর কেউ সাহায্য করার আছে কিনা একটু দেখব। হ্যাঁ ভাইজান, ডোন্ট মাইন্ড। আমারও তো প্রশ্ন জাগে আয়াত পড়ে। যখন আমি কোরআনের আয়াত পড়ে বুখারীতে মুতালা করতে লাগলাম, সেই বুখারীর নামাজের চ্যাপ্টারে কি পেলাম, আমার নবী গেলেন মেরাজে। আল্লাহ খুব মুক্তাসার, মেরাজে আমার নবীকে আল্লাহ কত ওয়াক্ত নামাজ দিলেন? জোরে 50 ওয়াক্ত। তাহলে আল্লাহ আমার নবীকে কত দিলেন? 50। আমরা এখন পড়ছি কত? 5। সর্বনাশ, আল্লাহ দিল 50, পড়ছি 5। কেন? কেন? কোথাও না কোথাও মাঝখানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি বলি একটাও কেউ মুফতি নাই? এই তো মুফতি সাহেব আছে। এই ভাই, মুফতি মানে ভাববেন না যে আপনি মুফতি পাস করেছেন। যে প্রকৃত ইসলাম জেনে রায় দেয় তাকে বলে মুফতি। জি। তো ব্রাদার মিল্লাত, মুসা নবী আলাইহিস সালাম ওসিলায় হলো 5। আল্লাহ নবী 50 ওয়াক্ত নিয়ে আসতেছেন। 6 তবক আসমানে মুসা নবী আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। সালাম কালাম হওয়ার পরে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার উম্মতকে কি দিয়েছে? বলে 50 ওয়াক্ত নামাজ। পারবে না, পারবে না, ফিরে যান, ফিরে যান। আপনার উম্মত বড় কমজোর। কি কমজোর গো? টাইফয়েড রোগী নাকি? নড়তে পারে না, মাছের ঝোল খাবে? আমার উম্মতে মোহাম্মদী যদি কমজোর, তো সিয়াসাত্তার কয়েকটা হাদিসে আছে ঈসা নবী আলাইহিস সালাম এসে ইমাম মাহদির পিছনে নামাজ পড়বে। তাহলে কি নবী থেকে ঈসা নবী কমজোর হতে আসবেন? তাহলে হাদিসকে টক্কর মারতেছে। জি, এরকম অনেক আছে, মাথা ঘুরে যাবে। তো আল্লাহর নবী মুসা নবীর কথা শুনে চলে গেলেন। আচ্ছা, আমরা 50 ওয়াক্ত পারবো কিনা আল্লাহ কি জানে না? অনেকে বলে আমার নবী নাকি এলেমে গায়েব জানতেন না। এলেমে গায়েব ছিল না, ওনার গায়েবী এলেম ছিল না। তো আল্লাহ তো ছিল না। হ্যাঁ, তা আল্লাহর যখন গায়েবের এলেম ছিল, আজাজিল যে শয়তান হবে আল্লাহ কি জানতো না? তাহলে আবার শয়তান যখন হবে তো তাকে রাখলেন কেন? বের করে দিতে পারতো। তাহলে এত তর্ক বহাস আল্লাহর সঙ্গে সে করতো না। ও মোনাজারা বহাসেও আল্লাহ জিততে পারেনি। সে একটাই দেখিয়ে দিয়েছে, ও নর্দম পচা কদম মাটি থেকে, আমি আগুন থেকে। ও টপিক আলাদা যাবে। জি। তো যাই হোক, এখন কথা হচ্ছে আল্লাহ পাক যে 50 ওয়াক্ত দিলেন, আমরা যে পারবো না, কমজোর উম্মত, এটা তো আল্লাহ ভালো করে জানতেন না? জানতেন না? জানতেন। ভাই একটু প্রশ্ন সওয়াল জবাব, নাহলে ইন্টারেস্ট নেই। তাহলে নবী মুহাম্মদ কে আল্লাহ 50 দিলেন, আল্লাহ কিছুই বলো না, তুমি যে নিয়ে যাচ্ছ তোমার উম্মত পারবে তো? কোনো কথোপকথন হলো না। নবী নিয়ে আসছেন, মুসা নবী বলে ফিরে যান। তো ফিরে গিয়ে বলছে আমার উম্মত কমজোর, পারবে না, একটু কমিয়ে দেন। কোন হাদিসে 10 ওয়াক্ত করে কমানো হলো, সর্বশেষে 5 ওয়াক্ত। আবার কোন হাদিসে 5 5 5 5, দুটো হাদিস টক্কর খাচ্ছে, মিল নেই।
মিল নেই। কতটা সহি কতটা নকল ও কোথায় আমি যাচ্ছি না, কিন্তু হাদিসে মিল নাই। কিন্তু একটা কোরআনে দেখিয়ে দেন, কোরআন পাকে দেখিয়ে দেন যে একটা আয়াতের সঙ্গে আরেকটা আয়াত টক্কর খাচ্ছে। নো। তাহলে আল্লাহ পাকের সহি যাতে সন্দেহ নাই, সেখানে কোনো টক্কর নাই, অ্যাক্সিডেন্ট নাই। যেখানে নকল হয় সেখানে টক্কর হয়। কি ভাইজান খারাপ লাগছে নাকি? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। আমি সহি যে আকীদা, যে শুদ্ধ কথা, পরিষ্কার মানতে লজিক কোরআন ও হাদিসের আলোকে আমি আমার ব্যক্ত করতে চলেছি। ভালো লাগা না লাগা সেটা আপনার ব্যাপার। জি, নবীর কথা যখন সকলকে ভালো লাগে না, তা আমার কথা কি সবাইকে লাগতে পারে? মোটেই না। তা আল্লাহর নবী 5 কমিয়ে নে এলো কত লাস্টে? 9 × 5 45 ওয়াক্ত মাইনাস, জি প্লাস করে কি হলো? 5 করে প্লাস নয় মাইনাস হয়ে হয়ে কত এলো? 5 ওয়াক্ত। এখন বলেন তাহলে 50 দিল আল্লাহ, মুসা নবী সাহায্য করলেন বলেই তো এলো 5। 5 ওয়াক্ত নামাজ পড়তে মসজিদে যায় না, হিমশিম খেয়ে যাচ্ছে, 50 ওয়াক্ত এলে পড়তে পারতো? তাহলে এখন বলেন, আল্লাহ বলছেন আমি ছাড়া, আল্লাহ ছাড়া তোমাদের কেউ সাহায্যকারী নাই। তাহলে মুসা নবী কি আল্লাহ? মায়াজ আল্লাহ। তাহলে মুসা নবী 5 ওয়াক্ত নামাজ হওয়ার কারণে মুসা নবীর সাহায্য। তাহলে আল্লাহ ছাড়া যখন সাহায্য কারো নাই, তাহলে মুসা নবীর সাহায্যে 5 ওয়াক্ত পড়বে কেন? আল্লাহ সাহায্য যখন কারো নেবে না, তাহলে 50 ওয়াক্ত পড়ো। খামোশ। কি? তাহলে আল্লাহ পাকের বলার উদ্দেশ্যটা কি? আল্লাহ বলছে আমি ছাড়া কেউ তোমাদের সাহায্যকারী নাই। আবার ওখানে আল্লাহ দেখছে মুসা নবী সাহায্য করছেন, আর মুসা নবীর সাহায্যটাকে আল্লাহ অনুমোদনও করেছেন। তাহলে আল্লাহ যে বললেন, তাহলে মানে বোঝা গেল আল্লাহর কাছে যারা অনুমোদিত হয় তাদেরও সাহায্য নেওয়া যায় না। বোঝা গেল না? তারা দলিল। আল্লাহু আকবার। কথা বুঝতে পারলেন না পারেননি? আসেন আমি আরো বুঝিয়ে দিচ্ছি সুন্দর করে। জি ব্রাদার মিল্লাত, 47 নম্বর সূরা, 47 নম্বর সূরা, আয়াত নম্বর 7, সূরার নাম মুহাম্মদ। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আমিও তোমাদের সাহায্য করব, এবং তোমাদের দুটো কদম সমূহকে সুদৃঢ় রাখবো, মজবুত করে রাখবো, গুমরা হতে দেবো না। জোরে বলেন আল্লাহ কি বললেন? ভাববেন না নতুন কথা, হয়তো শুনছেন নতুন, কারণ এই টপিক আমার বহু আগে অনেকবার ছাড়া আছে। যারা শুনেছেন জানবেন। আল্লাহ কি বলছেন? ভাই মাইকের একটু মনিটর বাড়াবে, জানা রিপ্লে হচ্ছে না। ঠিক আছে আওয়াজ? ঠিক আছে আওয়াজ। যে ভাই ভিডিও করছে ও বলছে ঠিক আছে, ঠিক আছে, ইকো দিবেন না। ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরুকুম, তাহলে আমিও তোমাদেরকে সাহায্য করব। আল্লাহ আমাদের কাছ থেকে কি সাহায্য চাইছেন? জি পারবো না বলতে, সব বিবেক শেষ এখানে, সব বিবেক শেষ। আল্লাহ বলছে ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আমিও তোমাদের সাহায্য করব। আর যখন আল্লাহ সাহায্য করবে, কসম খোদার সে আর গুমরা হবে না। পৃথিবীর যত বড় পরাশক্তি হোক তাকে গুমরা করতে পারবে না। কেন? ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের কদম সমূহকে আমি মজবুত করে রাখবো। তা আল্লাহকে আমরা সাহায্য কি দিয়ে করব? যদি আল্লাহকে সাহায্য না করি আমাদের নামাজ হবে তো? কেন আমরা নামাজে গিয়ে রোজ বলি, 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে বলি না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
আমরা আপনারই ইবাদত করি, আপনারই সাহায্য প্রার্থী। তার মানে বোঝাচ্ছে কি যে কেবলমাত্র ইবাদতের যোগ্য লায়েক আপনি, আপনার জন্য ইবাদত, আপনারই আমরা ইবাদত করি, আর কেবলমাত্র আপনি আমাদের সাহায্য করবেন, আপনি ছাড়া আমাদের সাহায্যকর্তা কেউ নাই, তাই আপনার কাছে আমরা সাহায্য চাই। এখন বলুন, আল্লাহ বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তবে আল্লাহ তোমাদের সাহায্য করবে। তাহলে আমরা নামাজে গিয়ে বলছি আল্লাহ আমাদের সাহায্য করো, ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ বলছে আমাকে আগে সাহায্য কর তবে তাকে সাহায্য করব। তাহলে আমি যদি আল্লাহকে না সাহায্য করি তাহলে হাজারবার ওয়া ইয়াকা নাস্তাইন বলি, নামাজ কবুল হবে? জি, কি সাংঘাতিক ব্যাপার। তাহলে আগে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন এটা পড়ার আগে, ইবাদত করার আগে আল্লাহকে সাহায্য করে মসজিদে ঢুকতে হবে, আল্লাহকে সাহায্য করে নামাজে দাঁড়াতে হবে। আমি যদি আল্লাহকে সাহায্য করি তবে আল্লাহর কাছে বলবো আল্লাহ সাহায্য করো, আল্লাহ বলবে হ্যাঁ তুই তো আমাকে সাহায্য করেছিস, তাহলে লে আমি তোকে সাহায্য করছি। এখন আমরা আল্লাহকে সাহায্য করব কি করে? কেন, যেহেতু আল্লাহ বলছে যদি তোমরা আমাকে সাহায্য করো, তাহলে নিঃসন্দেহে আমরা সাহায্য করতে পারবো বলেই বলেছে নাকি? আমরা যদি সাহায্য করতে না পারবো তাহলে আল্লাহ বলবে না, ছেলে খেলামি কথা বলবে না। তাহলে নিঃসন্দেহে সবাই না পারলেও কেউ না কেউ তো আছে আল্লাহকে সাহায্য করবে। তো যারা আল্লাহকে সাহায্য করবে তারাই তো হবে মুমিন, যারা পারবে না মুনাফিক বা কাফের। বুঝতে পারছেন কথা? আমি ধীরে ধীরে বলছি, কেন আমার ভাষা আপনাদের ভাষা একটু 18-20 আছে তো, তাই যাতে হড়কে না যায়, ধীরে ধীরে বলি। আর আমার পশ্চিমবাংলা হলে একটু জলই করতাম, কেন আমাদের একই ভাষা। জি, এই ধীরে ধীরে বলছি তো ভাই, যাতে সহজে বোঝেন, আর যদি না বুঝতে পারেন একটু রিপ্লে করবেন, বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, এখন মহা মুশকিলে পড়ে গেলাম। আল্লাহ বলছে যদি, হ্যাঁ আবার বেঈমানকে বলেনি, ফার্স্ট স্টার্টিং এ ইমানদার সম্বোধন করেছেন। ইয়া আইয়ুহান নাস বলেনি যে হে মানব জাতি, বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছো, ইন তানসুরুল্লাহ, হে ঈমানদাররা যদি তোমরা আল্লাহকে সাহায্য করো। সুবহানাল্লাহ, ঈমানদার হলে আল্লাহকে সাহায্য করবে, তাহলে যারা বেঈমান তারা আল্লাহকে সাহায্য করতে পারে না। তাহলে আল্লাহকে সাহায্য করব কি করে? প্রশ্ন, কোরআন যেখানেই প্রশ্ন করে এই কোরআনেই উত্তর আছে। চলুন সূরা সফে আল্লাহ কি জবাব দিচ্ছে দেখেন। সূরা সফে আল্লাহ পাক কি জবাব দিচ্ছেন ব্রাদার মিল্লাত, 14 নম্বর আয়াত। এই 14 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন? চুপচাপ আয়াত, একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি, যাক দরুদটা পড়ালাম এই জন্যে যে এই আয়াতের পরিপ্রেক্ষিতে আর একটা জায়গায় খুব ভাইটাল একটা আমার আয়াত মনে পড়ে গেছে। জি, তারপরে আল্লাহ পাককে সাহায্য করবে কারা একটু পরে যাব, তার আগে আমি একটু সূরা ফাতিহার 2-1 আয়াত অনুসরণ করে নিই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কাকে বলছি সম্বোধন? বান্দা কাকে বলছি? আল্লাহকে না? হে আল্লাহ, আমরা আপনারই ইবাদতকারী, গোলামি করি, চাকরি করি, দাসত্ব করি, হ্যাঁ, আর আপনারই সাহায্য প্রার্থী, আপনার কাছে সাহায্য চাইছি। তাহলে আল্লাহ আমাদের সাহায্য করবে। আচ্ছা, কি সাহায্য করবে? আমরা কি সাহায্য চাইলাম আল্লাহকে? চা দোকানে 5 ঘন্টা কাটালাম, কোনো বিপদ হলো না, যে সাহায্য করো আল্লাহ। হাটে বাজারে গেলাম, সাহায্য করো আল্লাহ, কোথাও সাহায্য চাইলাম না। নামাজে গিয়ে কি বিপদ হলো যে আল্লাহকে বলছি আল্লাহ গো তোমার কাছে সাহায্য চাইছি। তাহলে বিপদ হলে, অসহায় হলে, অপারগ হলে সাহায্য কখন চাই? সাহায্য কখন চাই ভাই? অপারগ, বিপদ, অসহায়,
ভালো লাগছে নাকি আপনাদের? একটু হ্যাঁ হ্যাঁ বলবেন। সাহায্য কখন চাই আপনাদের আসামে? সচ্ছলতা থাকলে না অভাব থাকলে? হ্যাঁ, তো অপারগ অসহায় হলে তাহলে নামাজের মধ্যে কি অপারগ, কি অসহায়, কি বিপদ, আল্লাহ সাহায্য করো, কি সাহায্য চাইছি এই তো আপনি তারপরে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তার মানে হেদায়েত আমরা পাইনি। সারা জীবন নামাজ পড়ছেন, আল্লাহকে সাহায্য চাইছেন, এখনো হেদায়েত পাননি, বারবার চাইছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সহজ সরল পথে আমাদেরকে হেদায়েত করো, হে আল্লাহ সহজ সরল পথে আমাদেরকে চালাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থ হলো আল্লাহকে বলছি সহজ সরল পথে সিরাতে মুস্তাকিমে আমাদেরকে পরিচালিত করো। তাহলে সারা জীবন নামাজ পড়তে পড়তে মরে গেলাম, সহজ পথে পরিচালিত হয়ে মরলাম, হেদায়েত হয়ে মরলাম, না ওই বলে বলে গুমরা হয়ে মরলাম? সওয়াল থেকে গেল। হ্যাঁ, সওয়াল থেকে গেল না, প্রশ্ন থেকে গেল না? এই কি সাহায্য নিবি? নামাজে তো আল্লাহর সঙ্গে কথোপকথন। কি সাহায্য নিবি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহর কাছে কি চাইলাম? যে আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে হেদায়েত করো, পরিচালিত করো, তাদের পথে চালাও যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছো, যাদেরকে অনুমোদন করেছো, যাদেরকে মনোনীত করেছো, অনুগ্রহ করেছো, বেছে নিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সাংঘাতিক ব্যাপার! চাইলাম আল্লাহকে হেদায়েতের রাস্তা, আবার আল্লাহ বলছে হেদায়েতের রাস্তা এদিকে নয় ওদিকে। কোথায়? আল্লাহর যারা মনোনীত বান্দা, জোরে বলেন না, আল্লাহর যারা নিয়ামতপ্রাপ্ত বান্দা। আমি নামাজ পড়ছি, আমি নিজেও বুঝিনি, কানা অন্ধের দল। হ্যাঁ, নিজেকে নিজে কানা হয়ে যাচ্ছি, ভাববো না কি বলছি, আমি কি বলছি নিজে এটা ভাববো না। এ আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে তুমি নিয়ামত আনাম করেছো, অনুগ্রহ করেছো, মনোনীত করেছো, বেছে নিয়েছো। এরা কারা? তাহলে এখন শয়তানের পথে কারা? জি, তাহলে এদের পথে যারা নাই, যাদেরকে আল্লাহ আনাম দিয়েছে, মনোনীত করেছে, এদের পথে যারা নাই। আচ্ছা, ইবাদতে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না বলে গেলাম না? তাহলে মনোনীত আল্লাহর বান্দাদের পথে চালাও। যে আল্লাহকে বললাম, এটা কি আল্লাহর সাথে শরীক হলো না হয়নি? হাজি সব চুপ করে গেছে গো। আল্লাহু আকবার। তাহলে আমরা আল্লাহকেও বুঝিনি, যে আল্লাহ আল্লাহ বলি না, কিচ্ছু বুঝিনি, কিচ্ছু বুঝিনি। আল্লাহকে আলাদা ভাবে পাবে না, বুঝিয়ে দিল আমাকে যদি পেতে হয় তো আমার যারা নিয়ামত প্রাপ্ত বান্দা ওদের মাধ্যমে আমাকে পাবে। কি বুঝে গেল? আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নাই, আর আল্লাহ খুদ নিজেই সাহায্য চাইছে আমাদের। এই আমরা আল্লাহ, আল্লাহ ছাড়া যখন কেউ সাহায্যকারী নাই, তো তুমি আল্লাহ আমাদের কাছে সাহায্য চাইলে কেন? কেন? যে সাহায্য করবে সে আল্লাহ হবে কোরআন রুট মোতাবেক। কি আমার শ্রোতা মণ্ডলী, ভদ্র মহোদয়গণ, আসামে বোধহয় প্রথম ওয়াজ শুনছে নাকি? প্রথম? কেন এ ধরনের ওয়াজ শোনেননি? কোরআন টপিকের ওয়াজ, কোরআনে যদি তাওহীদের বয়ান করি, জমিনে বসে আছেন না আসমানে আছেন, না মরে গেছেন না বেঁচে আছেন, খেয়াল থাকবে না। জি, আল্লাহ ছাড়া আমরা তো ভাষাগত বলে দিই শিরক বেদাত। আল্লাহ ছাড়া যখন কেউ সাহায্য করে নাই, তো আল্লাহ তুমি আমাদের সাহায্য চাইলে কেন? আমরা কি আল্লাহ নাকি? কেন যে সাহায্য করবে সে আল্লাহ,
তাহলে এখন আমাদের কাছে সাহায্য চেয়েছে, তাহলে নিঃসন্দেহে আমরা সাহায্য করতে পারবো। তাহলে কি ডবল আল্লাহ, এত আল্লাহ, যে যে আল্লাহকে সাহায্য করবে এত আল্লাহ? আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। নো নো নো, আল্লাহর সাহায্য করার রুটটাই জানতে হবে। মেকানিক মিস্ত্রি কাজ জানে, কিন্তু কাজ জানলেও আঙুলে হাত দ্বারায় নাট টাইট দিতে পারবে না, লাগবে রেঞ্চ। মিস্ত্রি একটু হেল্প করেন, মেশিনটা সারিয়ে দেন, সার্ভিস করে দেন, চলছে না। তো মিস্ত্রি এলো, বলছে দেখেন রেঞ্চ বের করলো, নাট বল্টু বের করলো, এ কি? বলে দূর পাগল, এটা না হলে। বলে কেন, আপনি তো মিস্ত্রি, আবার এগুলো কেন লাগবে? বলে এগুলোর সাহায্যই আমি মিস্ত্রি। জোরে বলেন না। আল্লাহর প্রিয় বান্দাদের মাধ্যমেই আল্লাহ সাহায্য করে, ডাইরেক্ট আল্লাহ সাহায্য করে না। যে হায় আল্লাহু আকবার। আসেন, এরা কারা? যারা আল্লাহ ব্যতীত সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহর মনোনীত বান্দাদের পথে চলে, এরা গুমরাহ না। এদেরকে ছেড়ে যারা আল্লাহর পথে ডাইরেক্ট চলে, ডোন্ট মাইন্ড। সূরা হিজর 15 নম্বর আয়াত, 39 নম্বর আয়াত থেকে আমি আপনাদের কাছে তেলাওয়াত করব 43 পর্যন্ত। তবে একটু পরিষ্কার বুঝতে পারবেন কে জান্নাতি আর কে জাহান্নামী। অনেক ইবাদত করলে, এই দোয়া পড়লে জান্নাত, ওই দোয়া পড়লে গুনাহ মাফ, এই নামাজ পড়লে সব গুনাহ মাফ। আল্লাহ কি বলে, শবে বরাতের 15 তারিখের রাত্রিতে 7 তবক থেকে নিচে নেমে আসে, বান্দাদের কথা শুনে গুনাহ মাফ করে দেবে, সারা বছরে যত কালো খাতা সব সাদা করে দেবে, হাল খাতা হয়ে যাবে। কিন্তু আমি বলি ভাই, 7 তবক থেকে যে আল্লাহ নিচের তবকে নেমে এলো, 7 তবক আসমানে আল্লাহ কাকে রেখে এলো ওই রাতে? তার মানে আল্লাহ সব জায়গায় নেই। কি বুঝায়? আল্লাহ কি গো, বান্দা যদি আল্লাহর দিকে 1 কদম দৌড়ায়, আল্লাহ তার দিকে 10 কদম দৌড়ায়। ওয়াজ শোনেননি? তাহলে আল্লাহ এক জায়গা থেকে দৌড়ে যখন 10 কদম ওখানে যাবে, তাহলে প্রথম যেখানে দাঁড়িয়েছিল ওখানে কে? আল্লাহ তো নাই, ফাঁকা। হ্যাঁ, আল্লাহ বুঝে গেছে সব সারেক কথা। আল্লাহকে না বুঝে আলফাল বলাটাই কুফরি। আল্লাহকে বুঝতে গেলে ওলির জবানকে বুঝতে হয়, আল্লাহকে বুঝতে গেলে মুর্শিদের জবানকে বুঝতে হয়, আল্লাহকে বুঝতে গেলে মুর্শিদের চেহারাকে বুঝতে হয়, আল্লাহকে বুঝতে গেলে মুর্শিদের চোখকে দেখতে হয়। তাছাড়া আল্লাহ পাবে না। কেন? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। সূরা আল কাহাফ 18 নম্বর সূরা, আয়াত নম্বর 17। কি বলছে আল্লাহ? ভাই হেদায়েত হওয়ার দরকার তো। তাহলে আমি হেদায়েতের বাণী, ভাই আমার সবাই প্রিয় ভাইজান, কে কি মনোভাব সেটা তার ব্যাপার, ব্যক্তিগত চিন্তা। কিন্তু আমরা চাই যেন আল্লাহর রাস্তায় আমরা যেন সবাই হেদায়েত হই, ভুল ত্রুটি সংশোধন করে আমরা আল্লাহর রাস্তায় সবাই যেন ভাই ভাই মিলে হেদায়েতের রাস্তায় চলি, কোনো দ্বন্দ্ব ফাসাদ করবে না। এবার যদি না মানে, ভাই আপনি আপনার জায়গায় থাকুন, আমি আমার জায়গায় আছি। জি, এটা হচ্ছে কাজ। সর্বপ্রথম ধর্ম মানব ধর্ম, মানবকে বাঁচতে দেন। তো বেরাদারে মিল্লাত, এখন আমরা জানতে চাই যে আল্লাহকে জানতে গেলে আমরা জানবো কি করে? তাহলে আল্লাহর পরিচয়, এত নবী এলেন, এত ওলি এলেন, এত রাহনুমাই করলেন, এত হাদি এলেন, এখনো পর্যন্ত সেই গোঁজা মিলে রয়েছি, আল্লাহকে জানতে পারলাম না, এখনো চিনতে পারলাম না, এখনো সেই দ্বন্দ্ব ফাসাদ। কেন? আশ্চর্য। নিঃসন্দেহে আমরা কোথাও না কোথাও জিদের বশীভূত হয়ে চলছি। যদি জিদের বশীভূত হয়ে, অহংকারের বশীভূত হয়ে চলি, খোদার কসম জীবনে হেদায়েত পাবে না। দলীয় মনোভাব ছাড়ি, জিদ ছেড়ে দিই, অহংকার ছেড়ে দিই, যেটা ঠিক সেটা মেনে নিই, তাহলে ইনশাল্লাহ হেদায়েত পেয়ে যাবে। কি বুঝতে পারলেন? আসেন সূরা হিজর থেকে কথা বলি। قال رب بما أغويتني لا أزينن لهم في الأرض ولأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين। শয়তান হযরত আদম আলাইহিস সালামকে সিজদা না করার জন্য আল্লাহর কাছে চেয়ে নিল ওয়াক্তে মালুম কিয়ামত পর্যন্ত হায়াত।
তাহলে শয়তান কিয়ামত পর্যন্ত হায়াত চেয়ে নিয়েছে, সে বেঁচে আছে বলেই তো গুমরাহ করছে। আর যাদেরকে আল্লাহ হেদায়েতের হাদি করেছে ওলি, তারা সব মরে গেছে, হেদায়েত হবে কি? গুমরাহ বাড়বে না? তার মানে রোগ বেড়ে যাবে, ডাক্তার নেই। ভাই যেখানে নব রোগ আবিষ্কার সেখানে নব নব ওষুধ আবিষ্কার, ডাক্তার আবিষ্কার, ঠিক না ভাই? ঠিক। তাহলে এ তো আমরা দুনিয়ায় দেখছি রোগ সৃষ্টি হলেই ডাক্তার এসে যায়, ওষুধ এসে যায়। আল্লাহর রোগ, আল্লাহ শয়তান রোগকে দিয়েছে আর ডাক্তার মরে যাচ্ছে, তার মানে ওলি মরে যায়। হ্যাঁ, শয়তান বেঁচে থাকে, শয়তান বেঁচে আছে কিয়ামত পর্যন্ত, ঈমান আছে। ওলি বেঁচে আছে বললে মরে গেছে। আল্লাহু আকবার, হেদায়েত পাবে। আফসোস, শয়তান কি বলছে? হে আমার পালনকর্তা, কল রব্বি বিমা আগওয়াইতানি, যে কারণে তুমি আমাকে গুমরাহ করেছো। শয়তান কাকে দোষ দিচ্ছে? আল্লাহকে। যে কারণে তুমি আমাকে, মানে যার জন্য, যার আদমকে সেদা না করার জন্য গুমরাহ করেছো। আমরা আমাদের মধ্যে অনেকে বলে না যে শয়তান তো সবাইকে গুমরাহ করে, তাহলে শয়তানকে কে গুমরাহ করলো? জি, কিন্তু সে তো একটা ফারিস্তার দলে ছিল না, বড় আবেদ ছিল, বিশাল ইবাদতকারী। সে মাটিতে সাজদা করেছে না করেনি? হ্যাঁ, পৃথিবীর এমন কোনো জমিন খালি আছে নাকি আকিয়াতে পাই সব জায়গায় সাজদা করেছে। কিন্তু আদমও তো মাটির। তাহলে এই মাটিতে মাথা টুকলে সেরেক হয় না, আদমের কাছে মাথা টুকলে সেরেক হয় কি করে? যে আমি আলোগুলো চোখে লাগিয়েছি, দেখতে পাইনি তো ঠিক কে কিভাবে শুনছে বুঝতেও পারছি না। কি আপনারা বুঝতে পারছেন? শয়তান সারা জীবন জমিনকে সেজদা করলো, জমিন তো মাটি। তাহলে একবারে বলেছে কি যে আমি জমিন মাটিকে সেজদা করবো না, শিরক। কি গো, আল্লাহ উপরে না নিচে? হ্যাঁ, আপনারা বলেন না উপরে। আচ্ছা, এই যে হাত তুলি, নিচে থাকলে উপরে হাত তুলবো, দোয়া চাই না? হ্যাঁ, সকলের মাথায় ঢুকবে না। ৭৩-এর ৭২ কাটবে, একটা জাগবে। এই জন্যে আমি সকলের বক্তা নয়, একটারই বক্তা। জি, মুষ্টিমে। তবে হ্যাঁ, এ যে একজন বাঘের বাচ্চা, এ পিছুতে জানে না, মানে যারা এক ফিরকা ভয় পায় না। আর জাহান্নামী ৭২ ঠেলা ঠেল নিজে নিজে। তো আমার কথা বুঝতে পারছেন যে জমিনকে সাজদা করলো, সেরেক হয় না। আর আদমও তো মাটির তৈরি। কিন্তু আল্লাহ বলছে নাফাকতু ফিহি মির রূহি ফাকাউলাহু সাজিদিন। আদমকে আমি যখন পূর্ণাঙ্গতা দান করব, যখনই তার মধ্যে আমি আমার রূহ ফুঁকে দেবো, তখনই তোমরা সেজদায় যেও। তাহলে রূহ ফুঁকে দেওয়ার পরে সেজদা করতে বলেছে, তার আগে বলেনি। তাহলে মুর্দা মাটিকে সেজদা করেছে, শিরক হয়নি। এখানে আল্লাহর রূহ ঢুকে যাওয়ার পরেও সেজদা করলে শিরক হবে? কি সাংঘাতিক চিন্তার ব্যাপার না? কামেল পীর ও মুর্শিদ ছাড়া আপনি হেদায়েত পাবেন না, কোরআন বুঝতেও পারবেন না। জি, তো শোনেন, আমি একটুখানি এগিয়ে যাই, এসছি যখন কিছু কথা দিয়ে যাই। তবে হ্যাঁ, একবারে শুনলে বুঝতে পারবেন না, আমার কথা বারবার রিপ্লে করে শুনলে ইনশাল্লাহ মাথার যদি আগাছাগুলো পরিষ্কার হবে, ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় করবেন, তখন এগুলো থাকবে। আপনার যদি পাত্রেতে আগাছা ভরে থাকে আর আমি ভালো জিনিস দিলে থাকবে, ও খারাপ হয়ে যাবে। বেরাদনে মিল্লাত, শয়তান আল্লাহর সঙ্গে কথোপকথন করছে, কি বলছে? হে আমার প্রভু, যে কারণে আমাকে গুমরাহ করলে, আমিও পৃথিবীতে আমার শোভনীয়তা দেখাবো, সৌন্দর্য দেখাবো। কি কথা বুঝতে পারছেন? আমার শোভনীয়তা প্রদর্শন করব। ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদ ওয়া লা উগবিয়ান্নাহুম আজমাইন, এবং তাদের সবাইকে গুমরাহ করব। জি, তাদের সবাইকে গুমরাহ করব। তাহলে শয়তান আল্লাহর সঙ্গে প্রতিশ্রুতি করলো যে তাদের সবাইকে গুমরাহ করব। কি দেখিয়ে? আমার শোভনতা দেখিয়ে, আমার সৌন্দর্য দেখিয়ে।
কি শয়তানের সফলতা কি? তাহলে শয়তান এমন সুন্দর সাজবে তাকে দেখেই কথা বুঝতে পারছেন? ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে আপনার কিছু মুষ্টিমে খালেস বান্দা, পরিশুদ্ধ বান্দা, একনিষ্ঠ বান্দাগণ ছাড়া। তার মানে শয়তান আল্লাহর মনোনীত মুখলিস খালেস বান্দা কিছু আছে, তাদের কাছে শয়তান যেতে পারবে না, গুমরাহ করতে পারবে না। তাদের ব্যতীত সারা বিশ্বের সবাইকে গুমরাহ করবে। সাংঘাতিক ব্যাপার। তা আল্লাহ কি বলছেন এই কথার উত্তরে? ক্বালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম। কল আল্লাহ বললেন হাজা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, আরে এটাই তো আমার দিকে আসার সিরাতে মুস্তাকিম। জোরে বলেন। তাহলে খালেস বান্দাদের কাছে শয়তান যেতে পারবে না। আর আল্লাহ বলেন ওই খালেস বান্দারাই হলো আমার সিরাতে মুস্তাকিম। তাহলে সিরাতে মুস্তাকিম কোনো পিচ রুট নয়, রেল রুট নয়, ঢালাই রুট নয়, আল্লাহর মনোনীত বান্দারাই হলো সিরাতে মুস্তাকিম। তাহলে যারা হেদায়েত পাবে আল্লাহর মনোনীত বান্দাদের মধ্যেই হেদায়েত পাবে। জি, সিরাতে মুস্তাকিম কাকে বলেন? আল্লাহ হাজা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, এই খালেস বান্দারাই হলো সিরাতে মুস্তাকিম, আমার দিকে আসা সিরাতে মুস্তাকিম। তাহলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম তো রোজই বলছি, কিন্তু সিরাতে মুস্তাকিম বলার পরে সিরাতাল লাযিনা আলাইহিম তাদেরকে কেন খুঁজি না নামাজের পরে, যে তারা কারা, যাদের মাধ্যমে আমি হেদায়েত পাবো? তাহলে বেরোচ্ছি ঢুকছি, কিন্তু আসল আল্লাহর প্রকৃত বান্দাদেরকে আমরা খুঁজছি না। এবারে আমি আসি আসল কোথায়, যেটা প্রশ্ন ছিল যে আল্লাহ পাক সাহায্য চাইছেন, আমরা আল্লাহকে সাহায্য করব। কি মনে পড়েছে? আল্লাহকে আমরা সাহায্য করব। তাহলে আল্লাহকে আমরা কিভাবে সাহায্য করব? আল্লাহকে ইমানদাররা সাহায্য করতে পারে, না পারলে আল্লাহ এ কথা বলতেন না। সূরা সাফ 14 নম্বর আয়াত লক্ষ্য রাখুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, ওহে যারা ঈমান এনেছো, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ পাকের সাহায্যকারী হয়ে যাও। ঠিক একই রকম হলো না? সূরা মুহাম্মাদে বললেন আল্লাহকে তোমরা যদি সাহায্য করো আমিও সাহায্য করব। আর এখানে বলছেন তোমরা আল্লাহ পাকে সাহায্যকারী হয়ে যাও। তাহলে এখনো ঠিক উত্তর হচ্ছে না। কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ, কিভাবে সাহায্য করবে আল্লাহকে? আল্লাহ তার উত্তর কোরআনে শিখিয়ে দিয়েছেন। যেভাবে ঈসা ইবনে মারইয়াম, যে ঈসা রুহুল্লাহ, আল্লাহ পাকের রুহুল্লাহ, কালমাতুল্লাহ, নবী আল্লাহ, রাসূল আল্লাহ, সাহেবে শরিয়ত, বিনা বাপে সাহেবজাদা হযরত ঈসা রুহুল্লাহ, তার নমুনা দিয়ে বলছেন। তিনি কিভাবে বলছেন দেখুন, তার হাওয়ারি উম্মত দিগকে, কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ, যেভাবে ঈসা ইবনে মারইয়ামের পুত্র ঈসা, মারইয়ামের বেটা ঈসা তার হাওয়ারি উম্মত দিগকে বলেছিল, হাওয়ারিগণকে বলেছিল যে হে হাওয়ারি আমার উম্মতেরা, আল্লাহর দিকে তোমাদের মধ্যে কে আছে, আল্লাহর দিকে আমাকে সাহায্য করবে। জোরে বলেন, হে হাওয়ারিরা, আল্লাহর দিকে আমাকে তোমাদের মধ্যে কে সাহায্য করবে? সাংঘাতিক ব্যাপার। আল্লাহ কোন ফতোয়া দিয়েছে? আল্লাহ ধমক দিয়েছে? আল্লাহ বলছে আমি ছাড়া কোনো সাহায্যকারী নাই, আর ঈসা তার উম্মতের কাছে সাহায্য চাইছে। যে তাহলে আল্লাহ ছাড়া যদি অন্য কারো কাছে সাহায্য চায়, তাহলে ঈসার উম্মতরা তো আল্লাহ নয়, গায়রুল্লাহ। তো ঈসাকে ধমক দিয়ে বললেন না, ঈসা আমি তোমাকে নবুয়ত দিয়েছি, নবী বানিয়েছি,
রসুল করে পাঠিয়েছি, কালমাতুল্লাহ করেছি, বিনা বাপে পয়দা করেছি, তুমি আমার কাছে সাহায্য না আছে গায়রুল্লাহ তোমার উম্মতের কাছে সাহায্য চাইছো, আমার বান্দার কাছে সাহায্য চাইছো, শিরক হয়েছে? ঈসা নবী শিরক করলেন? চুপ। তাহলে ঈসা নবী যদি আল্লাহর নবী, হ্যাঁ, আল্লাহকে না, আরে বিপদ পড়েছে আল্লাহকে চাইবে, আল্লাহ সাহায্য করবে, তো আল্লাহকে না চেয়ে তার উম্মত দিকে কেউ বলছে, আল্লাহর বান্দা দিকে কেউ বলছে তোমাদের মধ্যে কেউ আছে আল্লাহর দিকে আমাকে সাহায্য করবে? হ্যাঁ, লোড চেপে গেছে গো, বড্ড ভারী লোড পড়ে গেছে। হ্যাঁ, তো তার উম্মতরা কি বললো? قال الحواريون نحن أنصار الله। ঈসা নবীর উম্মত হাওয়ারীরা বলল আমরা আল্লাহ পাকের সাহায্যকারী হয়ে গেলাম তথা আল্লাহ পাককে সাহায্য করলাম। জোরে বলেন। হ্যাঁ, বেরাদনে মিল্লাত, কি বুঝতে পারলেন? কতটা বুঝলেন ভাই? এত ধীরে ধীরে বলছি। আল্লাহ পাকের সাহায্যকারী কে? ঈসা নবীর উম্মতেরা। আল্লাহ চাইলেন ঈসাকে সাহায্য করতে পারতেন, তাহলে আল্লাহ রুট কি দেখাচ্ছে? যে আল্লাহ নিজে সাহায্য করতে আসেন না, আল্লাহ কারো না কারো। আচ্ছা, আজকের দুনিয়ার নিজাম চলছে কার সাহায্য? ফেরেশতারা সাহায্য করছে না? তাহলে ফেরেশতারা বিভিন্ন কাজের মধ্যে মওজুদ আছে, তাহলে আল্লাহ ফেরেশতাদের সাহায্য নিয়ে দুনিয়ার নিজাম চালাচ্ছে কি? তাহলে আল্লাহ নিজে আসে না, আল্লাহ পাক মাধ্যমে ওসিলার দ্বারায় নিজাম চালাচ্ছে। ঈসা নবী তার উম্মতের কাছে সাহায্য চাইলেন, যখন শিরক হলো না, তাহলে আমরা আপনারা যদি ওলির কাছে যাই শিরক কি করে হবে? যে আমাদের বেলায় শিরক, নবীর বেলায় শিরক নাই। তাহলে ঈসা নবীর উম্মতরা কি বলল? আল্লাহ, আমরা সাহায্য করলাম আল্লাহকে। আচ্ছা, ঈসা নবী সাহায্য চাইলেন কার জন্য? নিজের জন্য, আল্লাহর দিকে, আমাকে সাহায্য করো। উত্তরে উম্মত কি বলল ঈসা নবীর? যে আমরা আল্লাহকে সাহায্য করলাম। এটা কেমন কথা হলো না? আপনার বাড়ির দ্বারে ভিখারি এসেছে, ভিখারি বলছে আল্লাহর ওয়াস্তে আমাকে ভিক্ষা দাও, আমি বড় গরিব অসহায়, আল্লাহর ওয়াস্তে দাও। তাহলে ভিখারিকে দেওয়ার পরে, দান করার পরে আপনি বলছেন আমি তো আল্লাহকে সাহায্য করলাম, ঠিক বলবেন না ভিখারিকে দিলেন? হ্যাঁ, আমার ভাইরা বোধহয় বুঝতে পারেনি নাকি? ভিখারিকে দেওয়ার পর আল্লাহর ওয়াস্তে চাইলো ভিখারি, দিলেন ভিখারিকে আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে নয় ভিখারিকে। এখানে কিন্তু ঈসা নবীর উম্মতরা বলছে যে আমরা আল্লাহকে সাহায্য করলাম, তার মানে আমরা উম্মতে মুহাম্মাদি হলেও আমাদের মাথায় কীড়া জমে আছে, আগাছা ভরে আছে, বুঝতে পারেনি। ঈসা নবীর উম্মত জেনে গেছে যে ঈসা নবীকে সাহায্য করা তথা আল্লাহকে সাহায্য করা। এই জন্য নবী পাক বলছেন আল্লাহ বলছেন মাইউতু রাসূল ফাকাদ আতাল। কেন বলেছেন? ডাইরেক্ট নয়, ব্রাদার মিল্লাত। তাহলে ঈসা নবীকে, আচ্ছা আরেকটু আসি, শুধু এক নবী নয়, শুনবেন তো নাকি? সূরা তাহা, কি গো টাইম দেয় আপনারা শর্ট করতে বলছি, শেষ করে দেবো? আমাকে তো বলেনি আগে, তো টাইমটা রিস্ক করে দিলে আমি ওভাবে ওয়াজ করতাম। জি, তো বেরাদারে মিল্লাত, এখানে শুধু ঈসা নবী নয়, আমার নবীও সাহায্য চেয়েছেন আলীর কাছে। জোরে বলেন। দলিল নিয়ে যাচ্ছি আমি, তবে ধৈর্য না থাকলে শুনবেন কি করে? আমার জন্য রোড পরিষ্কার, আপনার জন্য রোড খাতারনাক হতে পারে, কিছু করার নাই।
আল্লাহ যাদের চোখ দিয়েছে, দিল দিয়েছে, বিবেক দিয়েছে তারা পাক। আর যা আল্লাহ বলছেন ওয়াজ আলু রিজসা আল্লাযিনা লা ইয়াকিলুন, যাদের বিবেক আকল দিয়ে যারা বোঝার চেষ্টা করেন না, কাজে লাগায় না, তাদের উপরে আল্লাহ নাপাক নিক্ষেপ করেন। ইয়ানে নেফাক মোনাফেকি এসব নিক্ষেপ করেন। ভাই দেহ তো উজু করবে, ভেতরে নফসের নেফাকটাকে কি কোন পানি দিয়ে ধোবে? কোন পানি দিয়ে ধোবে নফসকে? নফস নিয়ে যাবে, দেহ যাবে কবরে, শাস্তি হবে নফসের। অতএব নফসকে কোন পানি দিয়ে ধোবেন? খালি বাইরে দেহটা সাজালে হবে না, দেহটা কবরে যাবে। নফসকে কি কোন তাওহীদ দিয়ে সাজাবেন? আসুন সূরা তাহা, এখানে আল্লাহ পাক কি বলছেন? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ পাক মুসা নবী আলাইহিস সালামকে বলছেন, হে মুসা, হে মুসা যাও, ফিরআউন বাগী হয়ে গেছে। ইযহাব ইলা ফিরআউনা, ফিরআউনের দিকে যাও, ইন্নাহু তাগা, নিঃসন্দেহে বিদ্রোহী করছে, বাগী হয়ে গেছে। তো মুসা নবী আল্লাহ পাকের কাছে অনেক কিছু চাইলেন। সে চাওয়ার ব্যাপারে আমি অতদূর সময় না নিয়ে গিয়ে ছোট্ট করে বলে দিই, মুসা নবী যে মেন জিনিসটা চাইলেন। কারণ মুসা নবী যখন ফেরাউনের কাছে যাবে তো একা যাবে, আল্লাহ হুকুম করলেও একা যাচ্ছে না। কি যাচ্ছে? তো মুসা নবী কি বলছেন? ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। আয় আল্লাহ, আমি তো মুসার কাছে যাব, কিন্তু আমার পরিবার হতে আমার জন্য একজন উজির। উজিরের কাজ কি? মদদ করবে, সাহায্য করবে। হ্যাঁ, উজির বানিয়ে দিন আমার ভাই হারুনকে। তো হারুনকে আমার জন্য উজির বানিয়ে দেন, সে আমার সঙ্গে যাবে। উসদুদ বিহি আজরি, তার দ্বারাতে আমার বাজু শক্তিশালী হবে। ব্রাদারে মিল্লাত, তো সেই মুক্তাসার এটা পড়ে নেবেন আপনারা, সূরা তাহা 24 থেকে 36 নম্বর 20 নম্বর সূরা খুঁজে পড়ে নেবেন। তো মুক্তার হিসাবে আপনাদের রাত অনেক হয়ে গেছে, ঠান্ডা লাগছে, মনে হয় দেখছি একটা আনাগোনা ভাঙা ভাঙা ভাব। অতএব আমি আপনাদের কষ্ট দিয়ে ওয়াজ শোনাতে চাই না, তবে মুক্তাসার ছোট্ট একটা টপিক দিয়ে, ছোট্ট একটা দলিল দিয়ে আপনাদের কাছে আমি ওয়াজ শেষ করতে চাই। জি না, আরে ভাই আপনাদের আনাগোনা ভাঙা ভাঙা মজলিস, কয়েকটা লোক থাকলে হবে? সকলে ঘুমোচ্ছে। হ্যাঁ জি, রাত হয়ে গেছে। আর এত রাত্রে, শীতের রাত তো 2 ঘন্টা, আমি তো এমনিতে 2 ঘন্টা টাইম আছে, 12টা বাজলে আমার শেষ, আর মাত্র 20 মিনিট বাকি। তো আমি যে দলিলটা দেবো 20 মিনিট হলেই বাস দলিল শেষ। তাতে আমি তো টাইমের বাইরে যেতে পারবো না। আমার পূর্ববক্তা সেও 2 ঘন্টা পর্যন্ত নিয়েছে, আমিও 2 ঘন্টা নেব। এবার আপনি যদি বলেন 5 ঘন্টা করব, তাহলে আপনার বাড়ির পার্সোনাল দাওয়াত দেব। কি জি জি। তা আল্লাহ রাব্বুল আলামিন কাছ থেকে আমরা আসল একটা খুব ভাইটাল ভাবে আল্লাহকে পেতে গেলে কার মাধ্যমে পাবো, এটা আমাদের জানা আবশ্যক। কি জি। তো আল্লাহ পাক কোরআন পাকে ইরশাদ করছেন সূরা আল ইমরান, একদম সামনে সূরা 3 নম্বর 31 থেকে 32 নম্বর আয়াত তেলাওয়াত করব, টপিক শেষ করব। আল্লাহ পাক কি বলছেন? কুল, আল্লাহ পাক তার নবীকে সম্বোধন করে বলছেন, হে মাহবুব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, যদি তারা আল্লাহকে ভালোবেসে থাকে, আপনি বলুন যে তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। আচ্ছা, এই আয়াত কি আজকে নাজিল হয়েছে, বা যখন নাজিল হয়েছিল তখন কি আমরা ছিলাম? তাহলে নবী পাকের জামানায় নবী পাকের উপর যখন আয়াত নাজিল হয়েছে, নিঃসন্দেহে কোনো না কোনো সাহাবা, কিছু না কিছু ইমানদার, তারা বলেছে, দাবি করত যে আমরা আল্লাহকে বড্ড ভালোবাসি, আমরা আল্লাহকে বড় মহব্বত করি, আমরা আল্লাহকে বড্ড ভালোবাসি। আর আল্লাহ পাক তার নবীকে বলছেন, হে নবী আপনি বলে দেন যে তারা যে ভালোবাসার দাবি করছে, অতএব তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো
তাহলে তোমরা আমার অনুসরণ করো। তার মানে নবী পাকের পায়রবি করলে, নবী পাকের অনুসরণ করলে আল্লাহকে ভালোবাসা হবে। আর নবী পাকের পায়রবিতে আল্লাহর ভালোবাসা হলে আল্লাহ কি করবে? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের সকল গুনাহ খাতা ক্ষমা করে দেবেন। জোরে বলেন আল্লাহু গাফুর রহিম, এবং আল্লাহ ক্ষমাশীল, অতি দয়ালু। তাহলে আল্লাহর নবীর অনুসরণে আল্লাহর ভালোবাসা, আর তবে আল্লাহ ঘুরিয়ে আমাদের ভালোবাসবেন আর ক্ষমা করে দেবেন। আবার বলছে কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে হাবিব বলে দিন যে তোমরা আল্লাহ ও রাসূলের অনুসরণ করো। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা ইউহিব্বুল কাফিরিন, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে আল্লাহ ওই রকম কাফের কওমকে আল্লাহ পছন্দ করে না। তার মানে আল্লাহর রাসূলের পায়রবি থেকে, অনুসরণ থেকে যারা মুখ ফিরিয়ে নেবে তাদেরকে আল্লাহ পছন্দ করে না। তাহলে তাদেরকে আল্লাহ কি বললেন? তাদেরকে আল্লাহ কি বললেন? কাফের। আল্লাহ নবীর অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তা আল্লাহ বলছেন কাফের কওমকে আল্লাহ পছন্দ করেন না। তা এখন আমরা মুমিন আর কাফের, এই আয়াতের তাৎপর্যে আমরা মুমিন আর কাফের ব্যাস বিশ্লেষণ করে, একটি হাদিসের মাধ্যমে বিশ্লেষণ করে আমার বক্তব্য এখানে শেষ। এই হাদিস পাকটি এসেছে কোথায়? খুদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি রওয়ায়াত করছেন। এই হাদিস পাকটি এসেছে কোথায় ব্রাদার মিল্লাত? এই হাদিসটি এসেছে, হাদিস দেখে বলছি আপনাদের, সুনান তিরমিজি। বাস এই হাদিস চ্যাপ্টার শেষ। 12টাও বাজবে, শেষ করে দেবো, দোয়া খায়ের হয়ে যাবে। আপনি একা থাকুন, ওরা চলে গেলে তারপর আমি ওয়াজ করবো। জি, সুনান তিরমিজি কিতাবুল মানাকিব হাদিস নাম্বার 3733। 4 ইমামের এক ইমাম, ইমামে আহমদ ইবনে হাম্বল আলাইহি রাহমাতুল্লাহ, তার কিতাব হলো আল মুসনাদ, মুসনাদে আহমদ ইবনে হাম্বল, হাদিস নাম্বার 576। এবং তার আরেকটি কিতাব ফাজাইলুস সাহাবা, এই ফাজাইলুস সাহাবার হাদিস নাম্বার হলো 1185। এবং মুজামুল আল মুজামুল কবির ইমাম তাবরানি, তার কিতাব এই হাদিসকে উঠিয়ে এনেছেন 2654। এই হাদিস পাকে নবী পাক কি দেখিয়েছেন আমরা একটু দেখে নিই, তারপর অনুসরণ করা না করা যে যার এখতিয়ারধীন। কে কাফের হবে আর কে মুমিন হবে আপনা আপনা ফয়সালা। আন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি হাসান ওয়া হুসাইন আলাইহিস সালাম ফাকাল। আলী ইবনে আবি তালিব বর্ণনা করছেন, কি বলছেন যে নবী মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাসান হোসেনের দুটি হাত ধরে বললেন, হাসান হোসেনের দুটি হাত ধরে, দুজনের হাত ধরে বললেন, কি বললেন? মান আহাব্বানি ওয়া মান আহাব্বানি ও আহাব্বা হাজাইনি, যে ব্যক্তি আমাকে ভালোবাসে, যে ব্যক্তি আমাকে মহব্বত করে, এবং এই যে দুজনকে ধরেছেন এদেরকে মহব্বত করে, ও আহাব্বা হাজাইনি অর্থাৎ হাসান হোসেনকে যারা মহব্বত করে, যে ব্যক্তি আমাকে মহব্বত করে এবং হাসান হোসেনকে মহব্বত করে, ও আবা হোমা এবং এই দুজনের বাপকে যে মহব্বত করে তথা আলীকে যে মহব্বত করে, ও উম্মা হোমা তথা এই দুজন হাসান হোসেনের মাকে যে মহব্বত করে তথা ফাতেমাকে যে মহব্বত করে, কানা মাইয়া ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিনে আমার মর্যাদায় স্থান পাবে। কত বড় ব্যাপার, মারাত্মক ব্যাপার না?
যে আলীকে মহব্বত করে, ফাতেমাকে মহব্বত করে, সর্বপ্রথম আমাকে, আমি নবী, যে আমাকে মহব্বত করে, তারপর দেখালেন হাসান হোসেনকে যে মহব্বত করে, এদের পিতা আলীকে যে মহব্বত করে, এদের মাতা যে ফাতেমাকে মহব্বত করে, কি বললেন? কিয়ামতের দিনে সেই ব্যক্তির অবস্থান কোথায় হবে না আমার মর্যাদায় সে স্থান পাবে। জোরে বলা যাবে না? নবীর মর্যাদায় স্থান পাবে। নবীকে কি কবরে সওয়াল করবে? তাহলে নবীর মর্যাদায় স্থান যে পাবে তার কি সওয়াল হবে? নবীকে কি কিয়ামতের দিনে তার নেকি বদি ওজন করাবে? সে নফসি নফসি করবে? তো নবীর মর্যাদায় যদি পাঁচজনকে মহব্বত করনেওয়ালা সেই স্থান পায়, তাহলে নবী যেভাবে কোনো হিংসা নেই, বিদ্বেষ নেই, দুঃখ নেই, কষ্ট নেই, পাঁচজনকে মহব্বত করার কারণে নবীর সাথে থাকবে, তারও কবরে প্রশ্ন হবে না, হাসরে সওয়াল জবাব হবে না, দাড়ি পাল্লা হবে না, ওজন হবে না, নবীর সঙ্গে জান্নাতি হবে। তাহলে নবীকে যে ভালোবাসে, আলী ফাতেমা হাসান হোসেনকে ভালোবাসে, আর যে চারজনকে ভালোবাসে না, দূরে থাকে, তাহলে নবীকে ভালোবাসে না। আর নবীকে, কোরআন বলছে নবীকে যে না ভালোবাসে সে কাফের। তাহলে আল্লাহ পাক আমাদেরকে ওই রকম কাফেরদের চেনার তৌফিক দিক এবং ওই রকম কাফেরদের থেকে বাঁচার তৌফিক দিক, সমস্ত রকমের শয়তানি ওয়াসওয়াসা থেকে আমাদের যেন রক্ষা করেন এবং আমাদেরকে সৎ হক রাস্তার মধ্যে পরিচালিত করে হাকিকাত নামাজের যে রাজ রহস্য বুঝে যেন কায়েম নামাজে কায়েম করা তৌফিক দেন। যে নামাজে আল্লাহ পাবো, রসুল পাবো, যে নামাজে হেদায়েত পাবো, এই ধরনের যেন আমাদেরকে নামাজি বানান এবং যেখানে গেলে যার মাধ্যমে আল্লাহ পাকের হেদায়েত পাবো যেন আমরা সেই হেদায়েতের রাস্তায় যেন আমরা যেন আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, তার মাধ্যমে যেন আমরা হেদায়েত পাই, আল্লাহ যেন কবুল করেন। বলুন সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হাবিব রাব্বিল আলামিন।